আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি টেন্স নিয়ে দুটি কথা বলবো। আমরা ইউটিউব, ফেসবুক এবং কি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ঢুকলে টেন্স নিয়ে অসংখ্য ভিডিও পাই। প্রতিটা ভিডিও অনেক উপকারী। আমি নিজেও অনেক সময় দেখি, কিন্তু তারপরেও আমরা টেন্সের কনফিউশনগুলো আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি। অনেকে টেন্সের স্ট্রাকচার প্রতিনিয়ত শিখতেছি, কিন্তু এই স্ট্রাকচার কিভাবে হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং দিস স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স বানাবো, কিভাবে কথা বলবো, কিভাবে প্রশ্ন করব, এটা আমরা কখনোই পারি না। কিন্তু স্ট্রাকচারের কথা বললে আমরা মুখস্থ বলে দিতে পারি। অনেকে লেখাপড়াই শেষ করে ফেলেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারাও ভালোভাবে এই কনফিউশনটা ক্লিয়ার করতে পারেননি। অনেক স্টুডেন্টকে আমি আমার লাইফে পেয়েছি যারা এই প্রবলেমটা অনবরত এখনো ফেস করতেছে। আশা করি আপনার হাতে যদি একটু সময় থাকে, ন্যূনতম সময় থাকে, আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আপনার টেন্সের সমস্ত ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি খুবই ভাগ্যবান যে আমি আমার লাইফে অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি। আমি যাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, যাদেরকে মন থেকে সবসময় আমি সম্মান জানাই, শ্রদ্ধা করি সব সময়। আমি তাদের কাছে একটা বিষয় সবসময় জেনেছি যে আপনি পৃথিবীর যে ভাষাটাই শিখতে যান না কেন, আপনাকে আপনার মাতৃভাষা ধরে ধরে শিখতে হবে। তার মানে আপনি যে ভাষায় সবসময় কথা বলেন, সেই ভাষাটাকে বেস করে পৃথিবীর অন্যান্য ভাষা আপনাকে শিখতে হবে। তাই আজকে টেন্সকেও আমরা সেভাবেই শিখব। আমি আমার বাংলা থেকে ইংরেজিতে চলে যাব, বাংলা ভাষাকে কেন্দ্র করে ইংরেজি ভাষায় আমি টেন্স শিখব। চলুন তাহলে শুরু করা যাক। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মহামূল্যবান ভালোবাসা প্রকাশ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন আজকের প্র্যাকটিস সেশন শুরু করা যাক। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেব, জাস্ট শুধু সেভাবেই প্র্যাকটিসটা কয়েকটা দিন চালিয়ে যাবেন, ইনশাল্লাহ সবাই বেনিফিটেড হবেন। আমি যদি একটা বাংলা সেন্টেন্স বলি যে আমি বাজারে যাই, এটা কোন টেন্সে আছে? নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বাজারে যাই। এখন এই বাংলা সেন্টেন্সটাকে আমরা 12টা টেন্সে ট্রান্সফর্ম করে ফেলবো, অর্থাৎ কনভার্ট করে ফেলবো। মানে হচ্ছে এই একটা বাংলা সেন্টেন্স দিয়ে আমি 12টা বাংলা সেন্টেন্স বানাবো, এবং কি 12টা বাংলা সেন্টেন্স 12টা টেন্স অনুযায়ী হবে। দেখুন, আমি বাজারে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাজারে যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বাজারে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যাইতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্টে বলবো, আমি বাজারে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি বাজারে যাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আমি তোমার আগেই বাজারে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যাইতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা ফিউচারে বলবো, আমি বাজারে যাব, এটা ফিউচার ইনডিফিনিট। আমি বাজারে যেতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। আমি বাজারে গিয়ে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি প্রথমেই এই একটা সেন্টেন্সকে 12টা টেন্সে রূপান্তর করা শিখুন। যদি আপনি না পারেন, টোটাল এই সেন্টেন্সটাকে আপনি 12টা টেন্সে আমি যেভাবে বলে দিয়েছি আপনি ডিরেক্ট মুখস্থ করে ফেলুন। মুখস্থ করে কয়েকদিন চর্চা করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রবলেম ধীরে ধীরে রিমুভ হচ্ছে। এখন আমরা এই সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করব। দেখুন, আমি বাজারে যাই,
আই গো টু মার্কেট প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাজারে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট প্রেজেন্ট পারফেক্ট। আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যাইতেছি, আই হ্যাভ গন টু আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট ফর 2 আওয়ার্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এটাকে পাস্টে নিয়ে যাব। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আই হ্যাড গন টু মার্কেট বিফোর ইউ, আমি তোমার আগেই বাজারে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যাইতেছিলাম, আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 2 আওয়ার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এটাকে ফিউচারে নিয়ে যাব। আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, ফিউচার ইনডিফিনিট। আই উইল বি গোয়িং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। আপনি চাইলে এখানে শ্যাল বিটাও ইউজ করতে পারেন, তবে মডার্ন ইংলিশে শ্যালের চেয়ে উইলটা বেশি ইউজ হয়। আই উইল হ্যাভ গন টু মার্কেট বাই 4 PM, আমি 4টার মধ্যে বাজারে গিয়ে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ বিন গোয়িং টু মার্কেট ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ বাজারে যেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই একটা প্র্যাকটিস যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাল্লাহ বলতে পারি আপনার সমস্ত প্রবলেম টেন্স নিয়ে রিমুভ হবে। আপনি যতদিন টেন্স নিয়ে সমস্যায় পড়েছিলেন, সমস্ত ধরনের সমস্যা আপনার পর্যায়ক্রমে রিমুভ হবে। তবে মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স ম্যানে পারফেক্ট। একটা মানুষকে শুধুমাত্র চর্চাই পূর্ণ করতে পারে, চর্চা ছাড়া আপনি কখনো পূর্ণ হতে পারবেন না। আপনি যদি নাও বুঝে থাকেন, আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিলাম, জাস্ট আপনি সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলুন। মুখস্থ করে কয়েকটা দিন আপনি বলুন, একবার বাংলা বলবেন, আবার ইংলিশ বলবেন, দেখবেন মাত্র কয়েকদিন পরে টেন্স নিয়ে যত ধরনের কনফিউশন আপনার আছে, ইনশাল্লাহ আই ক্যান সে উইথ গ্যারেন্টি all kind of problems will be removed within short time, but you have to continue it. You have to continue every day. Till then, stay blessed. And আপনারা যদি সেকেন্ড পার্টটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টটা জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য এই ভিডিওর সেকেন্ড পার্টটা তৈরি করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।